আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিলের ব্যাপারে আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। এবং লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্টআপ, বিজনেস এবং সফট স্কিলের উপর কনসালটেন্সি করছি এবং আমরা যারা স্টার্টআপ এবং বিজনেস শুরু করতে আগ্রহী তাদেরকে আমরা সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছি যেন তারা তাদের স্টার্টআপ এবং বিজনেস ভালো করে শুরু করতে পারে। এছাড়া আমরা সফট স্কিলের উপর প্রতিদিন আলোচনা করছি এবং আমরা ওয়ার্কশপ করাচ্ছি যেন আমরা এই ডিজিটালাইজেশনের যুগে সফট স্কিল নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমাদের প্রতিদিন এই স্টার্টআপ, বিজনেস, সফট স্কিল এই বিষয়গুলো আমরা লেসন রেডি করে রেকর্ডিং করে আমরা সেখানে আপলোড দেই। অবশ্যই সেই লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে রিসার্চ স্কিল কেন আপনার স্টার্টআপ বা বিজনেসের জন্য প্রয়োজন, সেটি নিয়ে আজ আলোচনা করবে। ফুল কনসালটেন্সিটা আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন স্টার্টআপ কোম্পানি বা যারা স্টার্টআপ শুরু করতে আগ্রহী তাদেরকে আমরা কনসালটেন্সি দিচ্ছি। তাদেরকে আমরা কিভাবে আসলে আপনার স্টার্টআপটা শুরু করলে ভালো হয়, কিভাবে আপনি আপনার বিজনেস নিয়ে এগিয়ে যাবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং তাদেরকে সঠিক মতামত দেওয়ার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা হলো স্টার্টআপ একটি নতুন আইডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে। অতএব এই স্টার্টআপ শুরু করতে গেলে এই কনসালটেন্সি জিনিসটি খুব প্রয়োজন। যারা আপনার থেকে ভালো জানে, ভালো বুঝে, তাদের কাছ থেকে সাজেশন নেওয়াটা খুব জরুরি। তা আমরা আজ যে টপিকসটি নিয়ে আলোচনা করব এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ রিসার্চ স্কিলটি আমাদের মাঝে এখন তৈরি হচ্ছে। কারণ আমরা সহজেই রিসার্চ কোনো বিষয় নিয়ে করতে চাই না বা রিসার্চ আমরা কোনো বিষয় নিয়ে করতে তেমন একটা আগ্রহী হই না। কেন আগ্রহী হই না? কারণ রিসার্চ করতে গেলে সময় লাগে, পরিশ্রম করতে হয়, অর্থ লাগে। এজন্য আমরা কোনো বিষয় নিয়ে সহজেই আমরা কি করতে চাই না, রিসার্চ করতে চাই না। তারপরে যদি সেটি স্টার্টআপ বিষয় হয় তখন আমরা রিসার্চ করা নিয়ে আরও পিছিয়ে আসি। একটি জিনিস মনে রাখতে হবে, একটি স্টার্টআপ ভালোভাবে তখনই সাকসেস হবে যখন আপনি রিসার্চ যত ভালো করবেন, আপনার কাছে যত ডাটা থাকবে, ততই সেই স্টার্টআপ নিয়ে আপনি সুন্দর করে এগিয়ে যেতে পারবেন। এছাড়া আপনার এই স্টার্টআপে রিসার্চ স্কিলটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের এর আগে একটি ভিডিও দেওয়া ছিল যেখানে আমরা এই রিসার্চ স্কিলটি কেন আপনার স্টার্টআপের জন্য গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা দ্বিতীয় ভিডিওটি আলোচনা করব আরও বিস্তারিত যে কেন দরকার। নাম্বার 1, ফান্ড কেমন লাগবে আপনার স্টার্টআপ বা বিজনেসের জন্য, সেটি কিন্তু আপনি রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি সহজে বের করতে পারবেন। যখন আপনি রিসার্চ করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার স্টার্টআপ বা বিজনেসের জন্য কেন ফান্ড বা কত ফান্ড দরকার, কোন সেক্টরে কীরকম ফান্ড দরকার। কারণ একটি স্টার্টআপ শুরু করতে হলে প্রথমে আপনার এমভিপি একটি স্টেজ আছে, মিনিমাম ভিয়েবল প্রোডাক্ট। এই স্টেজের জন্য কীরকম খরচ লাগতে পারে, তারপরে আপনার পুরো স্টেজটা যখন আপনি সাজাবেন তখন সেই স্টেজটি তৈরি করতে গেলে কীরকম খরচ লাগবে। এছাড়া আপনি যখন আপনার এই রিসার্চ স্কিলটি তখন আপনার স্টার্টআপের জন্য দরকার এবং আপনার ফান্ড কীরকম লাগবে। আপনি তো যেহেতু এই স্টার্টআপে নতুন, এই স্টার্টআপে কীরকম ফান্ড লাগবে আপনি প্রথমে সহজে বুঝতে পারবেন না। এজন্য আপনাকে রিসার্চ করে নিয়ে তারপর যদি শুরু করতে হয় তাহলে আপনার কাছে একটি সঠিক সুন্দর হিসাব চলে আসবে যে আপনি এমভিপি স্টেজে কীরকম ফান্ড খরচ করবেন, আপনি মার্কেটিংয়ে কীরকম খরচ করবেন, আপনি আইটি সেক্টরে কীরকম খরচ করবেন, আপনি সেলসে কীরকম খরচ করবেন, প্রোডাক্ট ডেভেলপমেন্টে কীরকম খরচ করবেন। এই যে বিভিন্ন জিনিসগুলো সেগুলো আপনি কিভাবে বুঝবেন, সেগুলো আপনাকে রিসার্চ করে তারপরে সহজে বের করতে পারবেন। তাছাড়া আপনি সহজে এই স্টেজটা আপনি অ্যাভয়েড করে যেতে পারবেন না। অর্থাৎ রিসার্চ আপনার স্টার্টআপ বা বিজনেসের জন্য অনেক দরকার। এরপরে আপনার স্টার্টআপ এর জন্য কেন রিসার্চ স্কিল দরকার সেটি হচ্ছে আপনি যে
প্রবলেমটি নিয়ে কাজ করছেন বা আপনি যে সলভ নিয়ে কাজ করছেন, অর্থাৎ প্রবলেমের বিপরীতে আপনি নিশ্চয়ই একটি সলভ আপনি দাঁড় করিয়েছেন, সেটি খাপ খাবে কিনা, সেটি আদৌ তার জন্য দরকার আছে কিনা তা জানতে হলে অবশ্যই আপনাকে এই রিসার্চ করে নিয়ে বের করতে হবে। আমরা যারা স্টার্টআপ বা বিজনেস কনসালটেন্ট, আমরা এগুলো নিয়েই কাজ করছি। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এগুলো নিয়েই আমরা কনসালটেন্সি দিচ্ছি। এবং আপনি একটি জিনিস খেয়াল করবেন, আপনি যত স্টার্টআপ নিয়ে আপনি কাজ করা শুরু করবেন, যত আপনি গুগল সার্চ করবেন, যত আপনি আপনার ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবেন, তত আপনি আপনার এই স্টার্টআপ নিয়ে তত জানতে পারবেন। এগুলো কিন্তু সব রিসার্চের অন্তর্গত। রিসার্চ যেহেতু একটি সফট স্কিল দেখেন আমাদের জীবনের জন্য অত্যন্ত দরকার, অত্যন্ত প্রয়োজনীয়। আপনি কখনো এই সফট স্কিল যে রিসার্চ স্কিলটাকে আপনি কখনো অ্যাভয়েড করে যেতে পারবেন না। তারপর হচ্ছে আর্লি স্টেজে আপনার যদি স্টার্টআপ থাকে, এটিকে কিভাবে আপনি স্কেলেবল করবেন সেটির জন্য আপনার এই রিসার্চ করা খুব দরকার। আমাদের অনেকের স্টার্টআপ বর্তমানে আর্লি স্টেজে আছে। এই যে আর্লি স্টেজে আছে, এটিকে কিভাবে আপনি বড় করবেন, বড় করতে গেলে আপনার কি কি জিনিস লাগে, এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে অবশ্যই আপনার রিসার্চ করতে হবে। আপনি যদি রিসার্চ না করেন, আপনি যদি এই সকল বিষয়গুলো নিয়ে না চিন্তা করেন, তাহলে আপনি কিভাবে আপনার স্টার্টআপটাকে গ্রোথ স্টেজে নিয়ে যাবেন? সেজন্য আপনাকে অবশ্যই আর্লি স্টেজে থাকাকালীন সময় আপনাকে আবার রিসার্চ করতে হবে। হ্যাঁ, এইটাকে আমি এই স্টেজ থেকে কিভাবে বড় করব, কিভাবে আমি আরো বড় স্টেজে নিয়ে যাব। যখন আপনার গ্রোথ স্টেজে থাকবে তখন আপনি চিন্তা করবেন, তখন আপনাকে কিন্তু এই রিসার্চ স্কিলটি খুব দরকার, যে কিভাবে আপনি আপনার স্টার্টআপটিকে এই স্টেজ থেকে আপনি আরো বিরাট বড় একটি সুন্দর কোম্পানিতে পরিণত করবেন। এই যে ধাপে ধাপে এই সকল স্টেজে অবশ্যই আপনার এই রিসার্চ স্কিলটি দরকার। এটি না ছাড়া আপনি কখনোই আপনার স্টার্টআপ নিয়ে সামনে সহজে এগিয়ে যেতে পারবেন না। এরপরে হচ্ছে আপনি যে ডেভেলপমেন্ট করছেন, আপনি যে আপনার স্টার্টআপের আইডিয়া থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এই ডেভেলপমেন্ট স্টেজটা আপনার ডেভেলপমেন্ট কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, এটিও আপনি রিসার্চ করার মাধ্যমে সহজেই বের করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে যে এই রিসার্চ স্কিল আমাদের স্টার্টআপ বিজনেস এর জন্য খুবই দরকার। যদি আমরা সহজে এটিকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জন্য এই রিসার্চ স্কিল, যারা আমরা স্টার্টআপ নিয়ে কাজ করছি, আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে। তা আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস, আইডিয়া, এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করছি। আপনাদের যাদের স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সির প্রয়োজন হবে, অবশ্যই আমাদের লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারবেন। এবং আপনারা যারা সফট স্কিলের উপর ট্রেনিং করাতে যাচ্ছেন, অবশ্যই আমাদের লস ভেঞ্চারে যোগাযোগ করতে পারবেন। তাহলে আপনারা লস ভেঞ্চারের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।